আরে এই যুগেই তো আমাদের মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি তো এই যুগে মারা গেছে 2012 সালে। হযরত 7 দিনে এক খতম কোরআন পড়তেন। ওলামায়ে কেরামরা জিজ্ঞাসা, ওনার মতো ব্যস্ত আলেম কে ছিল বাংলাদেশে? এই ব্যস্ততার মাঝেও 7 দিনে 30 পারা কোরআন। আলেমদের কাছে জানবেন মুফতি আমিনী কে, আমি যাওয়ার পরে আবার জাইনা নিবেন যে হুজুর উনি কে আসলে করে বলেন, তো ওনারা বলবে তার অন্য সাইডগুলা। এই ব্যস্ত মানুষটা রাজনীতির ময়দানে বুখারী পড়াইতেছে, আবার রাজনীতির ময়দানে আবার ভাষণ দিচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, আবার এসে ক্লাস করতেছে। আর ওনার ক্লাস মানে লম্বা সময় ক্লাস। এই হাজারো ব্যস্ততার মাঝে 7 দিনে 30 পারা কোরআন। মাওয়াইজে মুজাহিদে মিল্লাত 1 নাম্বার খন্ডে দেখবেন আসছে। জামিয়া আপনার আবু বকরের ছাত্ররা আসছে লালবাগে, হুজুরে গিয়া ধরছে, মাগরিবের পরে হুজুর একটু বয়ান করলে ভালো হয়। ছাত্ররা কিভাবে জানছে? হুজুর বৃহস্পতিবারে ক্লাস করায় না, হুজুর অভ্যাস ছিল। তো মাগরিবের পরে ওই 24 ঘন্টা জামাতে গেছে ছাত্ররা, তো হুজুরে ধরছে, কইছে কাউরে বলবা না আমি যে বয়ান করবো। হুজুর বয়ান করবো কেমনে কেমনে কান কান হইতে হইতে সবাই জানা ফেলছে, পুরা মসজিদ ভরা লালবাগ। হুজুর সেদিন আলোচনা করছে। তো আলোচনা করতে করতে বললেন, তোমরা কি করো এই যুগে? আমি তো 7 দিনে 1 খতম পড়ি, আর জেলখানায় 4.5 মাসে প্রতিদিন 1 খতম পড়ছি। হুজুর বলছে। মাওয়াইজে মুজাহিদে মিল্লাত 1 নাম্বার খন্ডে দেখবেন আলোচনাটা আনছে। এত ব্যস্ত একজন মানুষ 7 দিনে 1 খতম কোরআন, আজীব কথা। প্রিয় মুসলমান ভাইয়ারা, ফতোয়া শামিল হলেন, প্রতিটা মুসলমানদের তো কর্তব্য উচিত অন্তত কমপক্ষে 40 দিনে 1 খতম কোরআন পড়া। তো কোরআনের পরিত্যাগ না করা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীজি কিয়ামতের ময়দানে বলবে, ওয়াকালার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছে। মামলা করবে, আল্লাহর কাছে বিচার দিবে নবী। তাহলে কোরআন পড়ার এই অভ্যাসটা ধরে রাখা। রমজান আসলে অনেকে দোয়া চায়, হুজুর আমি 3 খতম পড়ছি, 4 খতম পড়ছি। বলেন সত্যি এরকম হয় না? পরে অনেকে। তো আপনারা এই অভ্যাসটা পুরা বছর ধরে রাখবো। আমি শুধুমাত্র একটু আপনার নিয়ত করি যে ইনশাল্লাহ প্রতিদিন দেইখা, একটা মুখস্থ না, দেইখা প্রতিদিন কিছু সময় হলো কোরআন ইনশাল্লাহ আমরা পড়ব প্রতিদিন, দেইখা। হ্যাঁ ইনশাল্লাহ আমিও নিজে ইনশাল্লাহ দেইখা কোরআনটা খুলবেন। হুজুর দেখা কেন পড়বো? এর কোরআনের সাথে আপনার একটা ভালোবাসা তৈরি হবে, একটা মহব্বত। আপনি পড়েন না, 1-2 মাস পড়েন কোরআন দেখা, হঠাৎ একদিন না পড়বেন, খারাপ লাগবে, কিরে ঘটনা কি? ও কোরআন পড়ো নাই, কষ্ট লাগতেছে। কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে।